হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার দেশি মানুষজন, কেমন আছেন সবাই? সো গুড মর্নিং ফ্রম মুসাফর। ইয়েস, ইউ হ্যাড দ্য রাইট। আমরা এখন মুচাপুরের সি বিচের ওইখানে আছি, মানে এক্স্যাক্টলি ওইখানে না, মানে তার একটু আগে আছি। আর এক্স্যাক্টলি যদি বলতে যাই তাহলে যেখানে রাস্তাটা মানে ভেঙে গেছে বন্যার পরে, ফেনীর যে বন্যা হয়েছিল গত বছর, সে বন্যার পানিগুলো যখন এদিকে চলে আসছে, ওই সময়টাতে যে রাস্তাটা ভেঙে গেছে, ঠিক আমরা ওই পয়েন্টে আছি। এখান থেকে ভিউটা মারাত্মক, মানে আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো আপনাদের জন্যই তো ভিডিওটা করতেছি। আমি ভিডিওটা এখান থেকে শুরু হয়নি, ভিডিওটা শুরু করেছি আরও অনেক আগে থেকে, যার জন্য আপনাদেরকে একটু ব্যাকে যেতে হবে। প্রথম থেকে দেখে আসুন, তাহলে এই ভিউটা দেখতে পারবেন আমরা এইভাবে কীভাবে কী আসছি, কী ঘটেছিল আমাদের সাথে। আমি শ্যুট করে রাখি, এর মাঝে আপনারা পিছনের ভিডিওগুলো দেখে আসুন, তারপর এখানে আমরা আবার দেখা হচ্ছে। ওকে, গ্রামের এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। যেমন এখন ফজর নামাজ পড়ে সবাই হাঁটতে বের হয়েছে, এই তো বরাবর আমার কাছে এই দৃশ্যগুলো সব সময় ভালো লাগে। বিকেলবেলায় টং দোকানে বসে আড্ডা দেওয়া, নামাজ পড়ে সবাই একসাথে হাঁটাহাঁটি করা, জাস্ট অ্যামেজিং। সো উই আর অলমোস্ট দেয়ার। রাইট, আশেপাশে কুয়াশা দেখা যাচ্ছে, সামনে আরও অনেক কুয়াশা দেখা যাবে। এই যে অনেক অনেক রকম মাছ দেখা যাচ্ছে, সবাই এখান থেকে বাজার করতেছে। বিভিন্ন রকমের মাছ, এই যে এটাকে লোকাল ভাষায় চিরিং মাছ বলে। আর এই যে চিরিং মাছ মানে আমাদের এখানকার মানুষজন বলে আর কি, আর অন্য অন্য জায়গায় কি বলে জানি না। এই যে সবগুলো দেখি এগুলোই নদীতে এই সময় এটাই পাওয়া যায় হয়তো। ঠিক আছে, লেটস গো। বাজারটার নাম জানি না, বাট কিছু একটা হবে কোথাও লেখা। ফজর নামাজ আজান দেওয়ার পর নামাজ পড়ে তারপর আমরা রওনা দিয়েছি অন্ধকার থাকতে। আর তখন তো অন্ধকার ছিল, তখন আপনাদেরকে দেখানোর মতো কিছুই ছিল না, অন্ধকারে কিছুই দেখবেন না, যার জন্য প্রকৃতির সৌন্দর্য সেই অন্ধকারের পরে সূর্য ওঠার পরে দেখা যায়। সোফা সো গুড। এই যে দোকানে সবাই আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে। সো আমার ডান পাশে হচ্ছে হাজি আনোয়ার মিয়া বাড়ি। প্রমোট করে দিলাম আনোয়ার ভাইকে। এই যে কী যে কাজ করতেছে জানিও না আমি, এগুলো কিসের কাজ করতেছে, রাস্তার তো মোটেও না। ও আচ্ছা, এগুলো হচ্ছে যে বালু নিয়ে যাচ্ছে এখান থেকে ট্রাকে করে, যে নদী থেকে বালু উঠানো হয়েছে, এগুলো সব নিয়ে যাচ্ছে শহরের দিকে আর কি। জায়গাটা অনেক সুন্দর, আগে আরও অনেক সুন্দর ছিল, তো আরও সুন্দর হবে বিকজ বর্ষাকালে বা সামার সিজনে তখন গাছগুলো সবুজ হয়ে থাকে, তখন আরও বেশি সুন্দর লাগে। বলে এখান থেকে বাইকটার ভিউটা মারাত্মক। আচ্ছা, গাড়ি আসতেছে, আমরা একটু সাইড করে নেই। সো মানে কি বলবো, অস্থির অস্থির। আর এইদিকে সূর্য দেখা যাচ্ছে। Backfire. My Black Adam is happy now. রাস্তা ভালো দেখে আর বিচের ভিউ। এই যে রাস্তাটা এটা নতুন হয়েছে, আর ভাঙার পর কি অবস্থা কাকি, ভালো আছেন? এটা তো যখন ওই যে ফেনীতে বন্যা হয়েছিল তখন এটা ভাঙছিল না? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা ওই পর্যন্ত, ওই যে সূর্য বরাবর এই রাস্তাটা ছিল। হ্যাঁ, এখন কি জোয়ার চলতেছে না ভাটা চলতেছে? ভাটা চলতেছে না?
পানিগুলো অনেক জোরে নামতেছে, আপনাদেরকে নেমে একটু দেখাই আমি। এই যে এই যে এগুলো নতুন করে এখানে দেওয়া হয়েছে, এই যে পুরোটা মানে জায়গাটা ধরে। আর এখানে একটা স্পিড বোট দেখা যাচ্ছে, এটা কি কোনো একটা ঘাট নাকি জানি না। এই যে এখন ভাটা চলতেছে, এই যে এখান থেকে বালুগুলো নিয়ে নিয়ে উঠাইতেছে ওই দিক দিয়ে আর কি, ট্রাকগুলো নিয়ে যাচ্ছে আর কি। ওয়াও, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। এই যে সো এই রাস্তাটা এদিক থেকে ওই পর্যন্ত ছিল। ওয়েল, আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, এখন রওনা দিয়েছি আবার মুসাপুর বিচের মেইন বিচ দেখার জন্য। আর এই যে বললাম না রাস্তার কন্ডিশন, এই যে দেখুন। ওয়েল ওয়েল ওয়েল, আমরা চলে এসেছি মুসাফর সি বিচ ক্লোজারে। আর রাস্তাটা ঠিক এখানে শেষ, এখান থেকে মুসাফর সি বিচ শুরু। এই তো সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমরা ছাড়া এখানে আর কেউ নেই, যার জন্য আমরা এই সকালবেলা এসেছি। আর আপনাদেরকে কেউ কখনো সকালবেলার মুসাফর দেখায় নেই। সো এই যে ডে বাই ডে এগুলো ভেঙে ভেঙে পড়তেছে। আর এই যে খেজুর গাছটা, এটাও কয়দিন পরে পাবেন না, আর এটাও ভেঙে চলে যাবে। তো মেন কথা হচ্ছে এগুলো কোনো মানে নাই, কোনো উদ্যোগতা নেই, মানে কোনো সরকার থেকে বা কোনো রেসপন্সিবিলিটি নেই যে কিছু একটা করতে হবে। এগুলা সব বিলীন হয়ে যাচ্ছে এদিকে পানির নিচে। সো স্যাড।
এই যে দেখেন কতটা নিচ, কতটা ডাউন হিল বাইক এখানে। এদিকে আনি নেই, যদি এটা ভেঙে পড়ে যায় আবার। এই যে দেখেন, এগুলো দরকার ছিল এখানে দেওয়া, পুরোটা জুড়ে, বাট কি আর করার। ওয়েল, মুসাফর সি বিচ, উই আর ইন মুসাফর সি বিচ রাইট নাও। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওই জায়গাটা, যে জায়গাটা আমরা দাঁড়িয়ে ছবি টবি তুললাম, ওই জায়গাটাই, যেখান থেকে আপনাদেরকে এন্ট্রিটা দিলাম, এই জায়গাটা থেকে ওই জায়গাটা আরো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এখানে একটা ক্যাম্পিং তাঁবু দেখা যাচ্ছে, হয়তো এখানে ক্যাম্পিং করেছিল। এই যে নারকেল গাছের এখানে ভাই ব্রাদাররা ছবি তুলতেছে। আমরা ওই সাইড থেকে একটা চক্কর দিয়ে তারপর আসবো। এখানে ক্যাম্পিং করছিল ভাইরা, ভালো লাগতেছে। সো এখান থেকে ভিউটাও অনেক সুন্দর, খারাপ না, ভালোই, সেই আমরা ছবি তুলবো। আর ওইখানেও আবার কিছু খাজুর গাছ দেখা যাচ্ছে। ওয়েল, এন্ড অফ দ্য মুসাফরের সি বিচের এখানে চলে আসছি। আর এই যে ব্ল্যাক অ্যাডাম এখানে কেমন দেখাচ্ছে, ভিউটা কেমন বলেন? সো বরাবর এই তো এখন ছিলাম, ছবি টবি তুললাম, তারপর আপনাদের সামনে আসছি আবার। সো এখান থেকে ভিউটা মানে মারাত্মক, পুরো মারাত্মক। এইদিকে আমরা লাস্ট টাইম যখন আসছিলাম তখন এই ব্লকগুলো ছিল না, এদিকেও এগুলো দিয়েছে। আর নিচে ধান চাষ করা হয়েছে। তবে এখানে যখন ধানগুলো হবে না, দেখতে অমায়িক লাগবে, মানে পুরোই কঠিন লাগবে, কঠিন। বাড়িটা কি আপনার? বাড়ি আমার। তাই আপনি এখানে থাকেন না? তাই তো 24 ঘন্টা এখানে। একা থাকেন নাকি? কাকি থাকে না? হ্যাঁ, আমরা দুজনে থাকি। আর কেউ নাই? ছেলে সন্তান ওরা কোথায়? ছেলে সন্তান ব্যাগ বিয়ে শাদি করাইছি, বোটলে যেয়েছে, আমি হতাইছি। ফেনীতে যখন বন্যা হচ্ছিল, এই বন্যার পানিগুলোতে এদিকে চলে আসছিল, তখন এখানে আপনাদের এখানে তো এটা পুরোটাই ঢলের মতো হয়ে গেছে। ঢলের মতো ছিল না? আমরা আঙ্গুর শুকিয়ে গিয়ে বানিয়ে জ্বালাইলো না। হ্যাঁ, এগুলো তো সব পানির নিচে ছিল না? এগুলো সব পানির নিচে তলায় না।
অনেকটা সময় এখানে আমরা কাটিয়ে ফেলেছি। এখানে যেই সব ভাই ব্রাদার ছিল ওরা সবাই চলে গেছে, আমরা দুজন ছাড়া আর কেউ নেই। আমার পিছনে ওই যে বললাম না নারকেল বাগান, এইটাই হচ্ছে সেই নারকেল বাগান। আমরা একটু আগে ওইখানে ছিলাম শেষ প্রান্তে। আর রোদ উঠে গেছে, এখন গরম লাগতেছে। আর এখানে ট্রলার যাচ্ছে, ওই যে আরেকটা মাছ মানে জাল ফালাইছিল, এখন জাল তুলতেছে আর কি, এরাও সবাই জাল তুলতেছে। সো ঘুমের কারণে কথাটা একটু আটকে আটকে আসতেছে। আরেকজন ওই যে বাইকের উপরে কি যেন করতেছে। আমি ভিডিওটা আর লম্বা করব না, এখান থেকে আর কি মানে আপনাদেরকে বিদায় দিয়ে দিব। আর এই তো ব্যাকগ্রাউন্ডের নারকেল বাগানটা আসলে খুব সুন্দর দেখাচ্ছে। এই তো এটা হচ্ছে মুসাফর সি বিচ। সো আজকে আমার এই জার্নিতে আপনারা ছিলেন, সো কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই আজকের মর্নিং মুসাফর সি বিচের ভিডিওটা। সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আনটিল দেন, বি গুড, ডু গুড অ্যান্ড ফিল গুড। আই উইল ক্যাচ ইউ দ্য নেক্সট ব্লগ।